সারা দেশে গুম খুন, মব লিচিং, ধর্ষণ, নির্বিচারে হত্যা ও বিচারহীনতার প্রতিবাদে বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ইউজিভিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 15 জুলাই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ভবন 1 থেকে একটি মিছিল বের হয়ে সিএনবি রোড সংলগ্ন ভবন 2 এর সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সালেহ আহমেদ সালেহ, ইংরেজি বিভাগীয় প্রধান জিয়াউল হক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান রুবায়েত বিন আলী, ব্যবসা প্রশাসনের টিচিং অ্যাসিস্ট্যান্ট সানজিদ আলম সিফাত, সিএসি বিভাগের শিক্ষার্থী মাশরাফি জামান এবং ব্যবসা প্রশাসনের মাজারুল ইসলাম তুর্য। শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা উপস্থিত হয়েছেন এবং আমাদের এই প্রতিবাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করেছেন। সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। ইউজিভি এবং ইউজিভির শতজন শিক্ষার্থীরা বরাবরই দেশের যে কোনো ক্রান্তিকালে দেশের যে কোনো অপরাধের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। বরাবরের মতো এই 5ই আগস্টের পর ইউজিভি শিক্ষার্থীরা যে সময় 5ই আগস্ট এবং জুলাইতে রক্ত দিয়েছিল একটি নতুন বাংলাদেশের জন্য, স্বপ্ন দেখেছিল একটি সম্ভাবনাময়, একটি বৈষম্য বিরোধী বাংলাদেশের, কিন্তু সেই বাংলাদেশে যেখানে পুনরায় গুম, খুন, নির্বিচারে হত্যা, মব জাস্টিসের মতো অপরাধ বেড়ে উঠেছে এবং যেখানে মানুষের জীবন এবং মানুষের জানমালের নিরাপত্তা যেখানে হারিয়ে গিয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে ইউজিভি এবং ইউজিভির সকল শিক্ষক এবং এই সাধারণ শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের পক্ষ থেকে এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি একমত পোষণ করছি এবং মনে করি দেশ থেকে অচিরেই এই সকল অপরাধ দূর করতে হবে, নইলে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক মহল এবং দেশের সর্বস্তরের জনগণ আবারও মাঠে নামবে এবং দেশের জন্য, দেশের মানুষের নিশ্চয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা পুনরায় মাঠে থাকবো। আয়োজনের কমিটিতে ছিলেন এবং যারা এটা চিন্তা করে আয়োজন করেছেন সবাইকে আমার নতুনভাবে একটা স্বপ্ন দেখেছি, নতুনভাবে একটা জিনিস চিন্তা করার মতো আমরা স্কোপ পেয়েছি, আমরা নতুনভাবে একটা উদ্দেশ্যে আমরা এগিয়ে দিয়েছি। কিন্তু তারপরও কেন একটা বছর পর আমাদের আবার নতুন করে অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে? তার মানে আমাদের অবশ্যই এখানে ঘাটতি রয়েছে। আমাদের চিন্তা চেতনা, আমরা আগের মতো রাজনৈতিক দলদের মতো আমরা চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে পারিনি। গতানুগতিক চিন্তা ভাবনা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি তাহলে অবশ্যই আমাদের এই আন্দোলন অবশ্যই ব্যর্থ যাবে। তাই আমি অবশ্যই মনে করি বাংলাদেশের বুকে যদি কেউ রাজনীতি করতে চায় অবশ্যই নিজের চিন্তা, ধারণা, চেতনা পরিবর্তন করে তারপর মাঠে নামতে হবে এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের গুম, হত্যা এগুলো যাতে কখনো আমরা না দেখি বা এগুলোতে না আসে এবং আমাদের অবশ্যই এটা নিয়ে আমাদের সচেতন সবসময় থাকতে হবে। তাই আমি মনে করব যে মূলধারা রাজনৈতিক যে দলগুলো আছে আপনারা নিজেদের মত পরিবর্তন করেন, নিজেদের আদর্শ পরিবর্তন করে সামনের দিকে নতুন আদর্শে উজ্জীবিত হয়ে সামনের দিকে এগিয়ে। আজকের এই প্রতিবাদ সমাবেশের যারা আয়োজন করেছে, যে উদ্যোগী তরুণরা, আমি বিশ্বাস করি এই তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন করে আশা আলো দেখাবে। আজকে হয়তো এক ছোট পরিসরে ইউজিভি এই আয়োজন করছে, কিন্তু এই ছোট এই প্রতিবাদ একসময় স্ফুলিঙ্গ হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং এই স্ফুলিঙ্গ থেকেই বাংলাদেশের যত রকম অনাচার, অন্যায়, অত্যাচার, দুর্নীতি সবসময় দূর হবে এবং সবসময় ছাত্ররা তাদের এই ভূমিকা অব্যাহত রাখবে। কারণ ছাত্ররাই পারে আগামী নতুন বাংলাদেশ নির্মাণ করতে। ছাত্রদের এই সচেতনতা শুধু তাদের নিজেদেরকে না, সারা বাংলাদেশে তাদের এই সচেতনতা ছড়িয়ে দেবে। এর মাধ্যমে নতুন বাংলাদেশে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। পরিশেষে বিশ্ববিদ্যালয়ের এই সার্বিক কর্মকাণ্ডের জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং যারা এখানে উপস্থিত আছেন মিডিয়া, 2024 সালের 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত সারা বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ, খুন, চাঁদাবাজি, তারপর নির্বিচারে হত্যা, বিচারহীনতা, যেগুলো আমাদের স্বাধীন বাংলাদেশের জন্য কখনো কাম্য নয়। আর আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ হিসেবে আমাদের জন্য এটা লজ্জাজনক, যার প্রতিবাদের জন্য আমরা আজকে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের সাধারণ শিক্ষার্থীদের এবং আমাদের সম্মানিত শিক্ষকদের অন্যায়, অত্যাচার ও নির্বিচারে মানুষ হত্যা এবং প্রশাসন পুরো
নিবিড়ভাবে আপোষ কেটে যাচ্ছে। আমরা ইতিমধ্যে এসব বিষয়ে অবগত হয়ে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ এই আয়োজন করেছি আজকের এই প্রতিবাদ সমাবেশের। আমরা জানি গত 11 মাসে আমরা দেখতে পেরেছি যে সারা দেশে 4105টি ধর্ষণ হয়েছে এবং যদি বলি 3554টি খুন হয়েছে এবং এছাড়াও আমি যদি বলি 190টি আরও গণপিটুনিতে মানুষ মারা গিয়েছে, নৃশংসভাবে এদেরকে হত্যা করা হয়েছে। আমরা যদি বলি যে গত 11 জুলাই আমরা দেখতে পেরেছি সেই মিটফোর্ডের সামনে একজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কিন্তু আসলে তাকে হত্যা করা হয়েছিল 9 জুলাই। এখানে গত 2 দিন তাহলে তারা কি করেছে? নিবিড়ভাবে আপোষ কেটে গেছে প্রশাসন এবং মিডিয়া। আমরা যদি আরও বলতে চাই, এই বাংলাদেশে এখন পর্যন্ত 7103টি ছিনতাই হয়েছে এবং 5 জন নারীকে এখন পর্যন্ত এসিড নিক্ষেপ করা হয়েছে। এসব বিষয়ে আমরা সবাই অবগত আছি। দিন দিন আমাদের এই বাংলাদেশে অপরাধ ও অরাজকতা বেড়েই চলছে। এমন অবস্থায় বাংলাদেশ আজকে শৃঙ্খলা মুক্তির নিঃশ্বাসের সংকটে ভুগতেছে। তাই আমরা সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্র সমাজবৃন্দ আজকে এই রাজপথে এসেছি এবং প্রতিবাদ সমাবেশ দাঁড় করিয়েছি, কারণ আমরা চাচ্ছি আমাদের এই বাংলাদেশ একটি সচল বাংলাদেশ হবে এবং এসব কোনো সংকট থাকবে না। আজকে আইন ব্যবস্থার যে সংকট দেখা দিয়েছে তাতে জানমালের নিরাপত্তা এই বাংলাদেশে দেখা যাচ্ছে না। আমরা আমাদের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট ক্লিয়ার করতে চাচ্ছি যে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারবো এবং আমাদের এই স্বাধীন বাংলাদেশে কোনো মব, চাঁদাবাজি, সন্ত্রাসী, হামলা, খুনি কোনো কিছু থাকতে পারবে না। কোনো ধরনের মব, কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি হয়, ইজিবির শিক্ষক ছাত্র ছাত্রীরা সবার আগে আওয়াজ তুলবে, এই বলে আমি আমার আজকের এই প্রতিবাদ সভা শেষ করলাম। ধন্যবাদ।